ওয়েলকাম। আজ আমরা সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সাময়িক বরখাস্ত বা সাসপেনশন। এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া যা একজন কর্মচারীর কর্মজীবনকে প্রভাবিত করতে পারে। এই আলোচনায় আমরা কয়েকটি মূল বিষয় তুলে ধরব। প্রথমে জানব সাময়িক বরখাস্ত কি, এরপর কখন এটি যুক্তিযুক্ত বা কর্তৃপক্ষের ইচ্ছাধীন হয়, এর ভিত্তি কী এবং বরখাস্তকালীন সময়ে একজন কর্মচারী কি কি সুবিধা পান বা পান না। সবশেষে পুনর্বহালের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। সাময়িক বরখাস্ত বলতে কি বোঝায়? সহজ কথায়, এটি একটি সাময়িক ব্যবস্থা যার মাধ্যমে একজন কর্মচারীকে তার কাজ, দায়িত্ব এবং ক্ষমতা থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়। এই সময়ে তিনি কিছু নির্দিষ্ট সুবিধা থেকেও বঞ্চিত হন। সরকারি চাকরি আইন 2018 এর 39 ধারা, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 12, 1949 সাল হতে সরকার প্রদত্ত বিভিন্ন সার্কুলার ও বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী সাময়িক বরখাস্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিষ্পত্তি করা হয়। কোন পরিস্থিতিতে একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়? যদি কোনো সরকারি কর্মচারী ফৌজদারি অভিযোগে বা দেনার কারণে আটক বা গ্রেপ্তার হন, অথবা ফৌজদারি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে, তবে আটক বা গ্রেপ্তার বা অভিযোগপত্র গৃহীত হওয়ার তারিখ থেকেই তাকে সাময়িক বরখাস্ত হিসাবে ধরা হয়। এমনকি যদি তিনি পরে জামিনে মুক্তিও পান, তবুও এই সাময়িক বরখাস্ত কার্যকর থাকে। কিছু ক্ষেত্রে বরখাস্ত করার সিদ্ধান্তটি কর্তৃপক্ষের ইচ্ছাধীন থাকে। যেমন, যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণ, ডিজার্শন বা দুর্নীতির অভিযোগ ওঠে এবং কর্তৃপক্ষ বিভাগীয় মামলা শুরু করার সিদ্ধান্ত নেন, তবে তারা প্রয়োজন মনে করলে তাকে সাময়িক বরখাস্ত করতে পারেন। এই বরখাস্তের ভিত্তি কি? গুরুতর অভিযোগের প্রাথমিক প্রমাণ থাকলে, অথবা যদি অভিযোগের ধরন এমন হয় যে তাকে দায়িত্বে রাখা যুক্তিসঙ্গত নয়, তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি করা হয় যেন তদন্তের কাজে কোনো বাধা না আসে। সাময়িক বরখাস্ত অবস্থায় একজন কর্মচারী কিছু সুবিধা পান। এর মধ্যে রয়েছে মূল বেতনের অর্ধেক হারে খোরাকি ভাতা, সম্পূর্ণ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, এবং মহার্ঘ ভাতার অর্ধেক। তিনি সরকারি বাসভবনেও থাকতে পারেন এবং খোরাকি ভাতার হারে উৎসব ভাতাও পান। তবে সাময়িক বরখাস্ত চলাকালীন কিছু সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, বাসায় টেলিফোন বা পত্রিকার সুবিধা, অর্ডারলি ও আপ্যায়ন খরচ। সাময়িক বরখাস্ত বিষয়ে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলীও রয়েছে। সাময়িক বরখাস্ত অবস্থায় একজন কর্মচারীকে ছুটি দেওয়া যায় না। যদি তিনি ছুটি ভোগরত অবস্থায় বরখাস্ত হন, তবে তার ছুটি বাতিল হয়ে যায়। যদি তিনি অভিযোগ থেকে সসম্মানে অব্যাহতি পান, তবে তাকে পুনর্বহাল করা হয় এবং তিনি তার সমস্ত বেতন ও ভাতাদি ফেরত প্রদান করা হয়। সাময়িক বরখাস্তকালীন সময়ের জন্য এসিআর প্রযোজ্য নয়। সাময়িক বরখাস্তকালীন সময়ে কর্মচারী কর্মস্থলে অবস্থান করবেন, তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অন্যত্র গমন করতে পারবেন। বরখাস্ত বা অবসরের আদেশ আদালত বাতিল করলে এবং কর্তৃপক্ষ পুনঃতদন্তের সিদ্ধান্ত নিলে, প্রথম আদেশের তারিখ থেকে কর্মচারীকে সাময়িক বরখাস্ত গণ্য করা হবে এবং নতুন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে কর্মচারীর পদটি শূন্য হিসেবে বিবেচনা করা হয় না। তাই ওই পদে কাউকে নিয়োগ প্রদান করা যায় না। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সুপার নিউমারি পদ সৃষ্টি করা যেতে পারে, কিন্তু বরখাস্তকৃত কর্মচারী পুনর্বহাল হলে বা বরখাস্তের মেয়াদ শেষ হলে সুপার নিউমারি পদ বিলুপ্ত হবে। সব শেষে বলা যায়, সাময়িক বরখাস্ত একটি অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থা যার মূল উদ্দেশ্য সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা। বরখাস্তকালীন সময়ে কিছু আর্থিক ও অন্যান্য সুবিধা চালু থাকে, কিন্তু কিছু সুবিধা বন্ধ হয়ে যায়। পরিশেষে পুনর্বহাল নির্ভর করে তদন্ত বা মামলার ফলাফলের উপর। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে।